কে কে মা বাবার খেদমত করবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রজব মাসে মেরাজের সাথে 6 জানুয়ারি যারা হাত দুটা উঁচা করে দেখাইতেছে, মালিক রে 6 জানুয়ারি এদের হাতগুলা কবুল করিয়া লও। বছরের প্রথম এক সপ্তাহের মধ্যে আল্লাহ যারা বছরের প্রথম সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ এখনো যায় নাই, জানুয়ারির 6 তারিখে এই নওগাঁ জেলায় মহাদেবপুর থানায় এই ফাজিলপুর আশেপাশে এই বাইতুল মামুর মসজিদের মাহফিলে বসে হাত তুলে যারা যাও একটা ওয়াদা করছে মায়ের খেদমত করবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মায়ের খেদমত দরকার আছে না নাই? করতে রাজি আছেন না? জাবেরের বকরিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ। জাবেরের খেজুর গাছে পুরা বছর খেজুর আসতো বাবা। মদিনায় 2 জন সাহাবীর বাগানে সারা বছর খেজুর আসতো। এই বাগানের খেজুর সবচেয়ে দামি ছিল বাজান। চোখের পানি ফেলা এখন কাঁদবা বাবা। এ কলিজার টুকরা বান্নাও গাজিলার বাইরা রে, আনাস ইবনে মালিক যে আমার নবীর খেদমত করেছিলেন বাবা, এই আনাস ইবনে মালিকের মায়ের বাসায় আনাস একদিন নবীর কাছ থেকে যখন বাসায় আসছে না খায়া ঘুমায়া গেছে, পরের দিন আবার আসছে না খায়া ঘুমায়া গেছে। বুখারীর লম্বা চওড়া হাদিসটা দেখবেন গো বাবা। এইভাবে 7 দিন আনাস না খায়া ঘুমায়। 7 দিন পরে আনাসের মা বিশ্ব নবীর একদিন দাওয়াত দিছে, আনাস রে আমার নবী এত বাড়িতে দাওয়াত খায়, তুই আমার নবীর খাদেম, তুই কি পারস না নবীর আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ানোর দাওয়াত দিতে? আনাস বলে মা আমার নবী এমন একজন রহমাতের নবী মা, কোন ইহুদি মহিলাও দাওয়াত দিলে নবী তার বাড়ি দাওয়াতে যায় গো মা। আনাসের মা বলে তুই একটু নবীর আজকে আইনে দে, তুই নবীর খেদমত করো 2.5 বছর হয়ে গেল, তুই আমার নবীর একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আমি একটু ভিন্নি পাকাইছি নবীর নিজের হাতে খাওয়াবো। আমার নবী উটের দুধের ভিন্নিটা অনেক পছন্দ করে। তুই আমার নবীর একটু আনিয়ে দে। ও আমার নওগাঁ জেলার মহাদেবপুরের বাইরা, বুখারীর মধ্যে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম থানবী রাহমাতুল্লাহ সুন্নাত ইত্তিবাই নবী এই কিতাবের মধ্যে লম্বা চওড়া একখানা হাদিস বর্ণনা করেছে আল্লাহর কুতুব। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আনাসের মা যখন নবীরে দাওয়াত দিলেন, আমার নবী ইশারের নামাজটা পড়ে আনাসের মার বাসায় গেলেন। আরাম করে নবী আমার বসলেন, আরামের মায়ের বালিশ আনাসের মায়ের বালিশটা কোল বালিশটা পিছনে দিয়া, আনাস বলেন আমার নবী যখন কোল বালিশটা পিছনে দিয়া বসছে, ও বাদান আপনার পিশাব ধরুন সরমনে আল্লাহর কুতুব যদি আপনাদের এলাকায় আসে, মুরিদরা বাবা এত সুন্দর একটা গালিচা বানায়, এত সুন্দর হুজুরকে রেস্ট হাউস বানায় দেয় যেন আমার আল্লাহর কুতুব কষ্ট না পায়। 1 নম্বরে হুজুর শত শত মাইল পথ অতিক্রম করে আসবে, হুজুর কত কষ্ট করে আসবে দিনের দাওয়াতের জন্য। একটা মুরিদ যদি দুনিয়ার সাধারণ একজন পীরকে এত ভালোবাসতে পারে বাবা, এই যে আমি যেই যুবকদের ওয়াজের ইনভাইটে আসছি বাবা, এরা গরিবানা হালাতে যতটুকু চেষ্টা করছে, ভালো একটা বিছনা চাদর আমার জন্য আনছে, নতুন একটা গামছা কিনছে বাবা, দামি দামি খাবার পাকাইছে, যেই খাবারগুলো আমার জন্য পাকাইছে বাবা, এরা বছরের ভিতরে এতগুলা খাবার কোন ফ্যামিলিতে পাকায় না। এটা কেন করছে জানেন? মেহমানের কদর। বিশ্ব নবী বলে যারা মেহমানকে খাওয়াবার জন্য দামি 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 খাবার অ্যারেঞ্জমেন্ট করে, আমি বিশ্ব নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মেহমান আসে, মেহমান নিয়ে যায়, রহমত দিয়ে যায়, বরকত দিয়ে যায়, বাড়িওয়ালার গুনাহগুলো লয়ে যায়। বিশ্বনবী বলেন। তো আনাসের মা বলে নবীর কাইনাতে
নবী আমার বসছে, কোলবালিশটা পিছনে যে নবী বসছে, এখন কানবেন। আনাস দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে ঝলমল করতেছে, জোরে 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 জোরে। নবীর পাশে জিবরাইল বসা। মনে রাখবেন, কয়েকজন সাহাবীর ঘরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, তার ভিতরে আনাস ইবনে মালিকের মার ঘরে। আমার নবী কোনোদিনও চাচারে বরদোয়া দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মাইট দেওয়ার কারণে সহ্য করতে পারে নাই। আল্লাহ যেদিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মারছে ওই হাত দুটা ধুলো হয়ে যায়। ওই রাতারাতের মধ্যে শয়তানের হাত দুটা প্যারালাইজড হয়ে গেছে। এবার দিলটা নরম দেখতে চাই। আমার নবী যখন শুনতে পারলেন আমার চাচার হাত দুইটা লুলা হয়ে গেছে, আর লড়াচড়া করতে পারে না, আল্লাহ বললেন আর পাও দুটা লুলা হয়ে যায়। পা দুটা লুলা হয়ে গেল, আর লড়তে পারে না। এক সপ্তাহ পরে আবার বলতেছে আর বডিটা লুলা হয়ে যায়। এবার আওয়াজ দিয়ে যারা আলেম উলামার গায়ে হাত দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেই হাত দিয়ে মারা হয়েছে, ইঞ্জেকশনের মাধ্যমে এই হাতগুলো জমিন থেকে নিয়ে যেতে পারবে না। যখন আবুল আহাবের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেছে, এবার আমার দিক তাকায়, হ্যাঁ, যখন পুরা বডি আর লড়াচড়া করতে পারে না, শয়তান জায়গায় খায়, জায়গায় পায়খানা করে, জায়গায় কেউরা কুত্তার মতো করে। দেখবেন যারা আলেম উলামারে গালি দেয়, মরার আগে গাল বের হয়ে যায়। চাচা কোনো কথাই হয় না, এমন এমন আমি তো ডেলি বকি আমার মসজিদের ইমাম রে, খবরদার কোন আলেম রে কোনোদিন বকা দিয়েন না। এই জবান আপনি ঠিক মতো নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? যে হাত দিয়ে উঁচা করে আলেম উলামারে গালি দিবেন, আলেমদেরকে শাসন করবেন, ওই জবান আল্লাহ কেড়ে নিবে। মরার আগে আপনার কালেমা নসিব হবে না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তাকান না। তো শয়তানের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেল, আর নড়াচড়া করতে পারে না, খাইতেও পারে না। এই জামানায় তো অত্যাধুনিক নল দিয়ে খাওয়া, ইঞ্জেকশনের মাধ্যমে খাওয়া, আর ওই জামানায় খাওয়ানোর কোন সিস্টেম ছিল না। গাল হা করে এরকম বড় একটা রড ঢুকায়া হা করে গালের মধ্যে খাওয়ান দেয়, যেইটা দেয় ওইটা পড়ে যায়, রিটার্ন চলে আসে। কারণ এই পুরা বডিটাও নারী ভুঁড়ি সুদ্ধা পুরা বডি প্যারালাইজড হয়ে গেছে, কোনো কিছু চলে না, সব অচল হয়ে গেছে, সব অচল অকার্য হয়ে গেছে। আমার নবী শুনতে পাইলেন আমার চাচার হাত দুইটা চলে না, পাও দুইটা চলে না। এবার দিলটা নরম করবেন, কাঁদবেন। দেখেন আমার নবী কত বড় দরদের নবী। চাচার কপালে হাত দিয়ে বলে, চাচা, ও চাচা, চাচা। এই কথা বলছে দিয়ে শয়তান আর একদিক ফিরে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? যেই মানুষটা কপালে হাত দিছে বাবা, ওই মানুষটা এমন একটা মানুষ, পাথরে হাত দিলে সোনা হয়ে যায়। ওই মানুষটা এখানে বসে আঙ্গুলের ইশারা দিলে ৭,৫০০ বছরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। ওই মানুষটা এই আঙ্গুলটা দিয়ে পাহাড়ে একটা আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হয়। ওই মানুষটা এক গিলাস পানি, এক কাপ চা ১৫০০ সাহাবীরে খাওয়াইতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় এগুলো কি কম, এমন একজন বাদশাহ নবী এক পেয়ালা দুধ দিয়া ১৭০০ সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। এখানেই শেষ না, তাকান এদিকে, কষ্ট হইতেছে। বুখারীর হাদিস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আয়াতের তাফসীর দেখবেন বুখারীর হাদিস। খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর ১৫ দিন পর্যন্ত নবীর পেটে কোনো খাবার নাই। নবী আমার ৩খানা পাথর এরকম গামছার মধ্যে বেঁধে, এইবার তাকান, গামছার মধ্যে বেঁধে এইভাবে নবী জামান নিচে বাইন্ধে রাখছে। নবী এমন ভাবে বেঁধে রাখছে, কেউ দেখলে মনে হয়তো নবীর মনে এমন খাওয়ান খাইছে, পেটটা ভরা। আমার নবীর পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে, কেউ দেখতে। যারা মক্কা মদিনায় গেছেন বাবা,
মদিনার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূর হলো খন্দকের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাজানরে আমার বিশ্ব নবী এমন সময় খন্দকের যুদ্ধটা সংগঠিত হইল, যেই সময় মদিনার খেজুর গুলা পাকতাছে, মদিনার গম গুলা সব গুলা বাবা, কিসমিসের বাগানটা সবে মাত্র বাবা বইল আসছে, এখনো ফল ধরে নাই। এই সময় বেঈমান গুলা মক্কার থেকে মদিনায় আক্রমণ করলো, তাদের চালাকি ছিল এখন মদিনায় খাবার নাই, না খাইয়া মুসলমান যুদ্ধ করতে পারবে না। উহুদের মাঠে মার দিয়েছি, মুসলমান মায়ের খাইয়া কমর সোজা করতে পারে না, এখন আর একটা মায়ের দিলি ধ্বংস হয়ে যাবে। এই মাইটটা হবে খুব কড়া মাইট, কিন্তু বেঈমান গুলো জানতো না মুসলমান কোমর বাঁকা হয়ে গেল বেঈমানের সামনে মাথা নত করে না। পেটে খাবার না থাকলেও পৃথিবীর কোন জালিমের সামনে মাথাটা নত হয় না। এটা মক্কার বেঈমান গুলো জানতো না। আমিও নওগাঁ এই মহাদেবপুর আল্লাহর বান্দাদেরকে প্রমাণ করে দিয়ে যাবো, হতে পারে এরা গরিব মানুষ, যদি এদের সামনে আমার নবীর কেউ গালি দেবে জাগায় পিতা ফেলবে, আরে জাগায় কতল করে ফেলবে। নবীর গালি দেওয়ার সাথে সাথে দুনিয়া ওরে রাখার কোনো সিস্টেম থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আজকে 6 জানুয়ারি দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ উঁচা করে দেখায় দাও। আল্লাহ এই মানুষগুলাকে কবুল করে। হতে পারে এদের পেটে খাবার নাই, সারা বছরও 2 কেজি গরু গোশ কিনে খেতে পারে না, একটা ইলিশ মাছ কেনার তৌফিক নাই, কিন্তু এদের অন্তরের ভিতরে নবীর প্রেম ভরা। নবীকে অপমান করলে আর সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কর না কেন? কি আমি কি বানিয়ে বললাম না বাড়ায় বললাম? এ মহাদেবপুরের যুবক, এবার দেখাই দাও নওগাঁর যুবক। ঠিক তদ্রুপ রাসূলের একজন সাহাবী ছিল, 32 বছর বয়স, নাম তার জাবের। বাড়ি ছিল তার মক্কার থেকে মদিনার থেকে প্রায় 3 দিন যাইতে লাগতো, 3 দিন যাইতে ঘোড়ায় সওয়ার হয়ে। কিন্তু সে এক ধনট্ট পরিবারের ছেলে ছিল। ইসলাম কবুল করার পরে খন্দকের পিছনের পাহাড়টায় উনি বাসা করে। অনেক লোক আছেন আপনাদের নওগাঁ পোষা, আমি দেখছি বিক্রমপুর মুন্সিগঞ্জের লোক এখানে দোকানদারি করে, আছে না নাই? পোষায় অনেক দোকানদার আছে, মুন্সিগঞ্জের মানুষ, ঢাকার মানুষ এখানে বাড়ি করছে, আছে না? হ্যাঁ, মহাদেবপুরে আছে না? আছে না ভাই? আছে। আমার আপনাদের নওগাঁর মানুষ আমার ঢাকা কেরানীগঞ্জে বাড়ি করছে, বহুত আছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এই জাবের 3 দিনের রাস্তার থেকে এসে নবীর কারণে মদিনায় বাড়ি করলেন। খন্দকের থেকে মাত্র এর আধা কিলো দূরে। আপনাকে এখান থেকে মহাদেবপুর বাজারটা মনে হয় 1.5 কিলো নাকি 1 কিলো ধরেন, ঠিক এতটুকু না, এর চেয়ে আরো কম। আল্লাহ বিশ্বনবী শুনলেন, এ যাবে কি খবর? হুজুর আমি আসছিলাম আপনার কাছে একটা খবর লয়ে। কি? আমি শুনলাম আপনি বলে 15 দিন খান না। নবী আমার বলে, তুই কেমনি শুনলি? নবী আমি এক সাহাবীর কাছে শুনছি। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছিলাম, আলী বলে, জাবের রে যাই দেখ আমার নবীর পেটের নিচে 3টে পাথর বেঁধে রাখছে। তোরে আর আমারে প্রতিদিন সকাল বিকাল 2টা খেজুর দেয়, 2 গ্লাস পানি দেয়। এই 3000 সাহাবীর আসলে জানোস, সাহাবীদেরকে নবী খাওন দেয় ঠিকই, কিন্তু সে খায় না। জাবের বলে, আলী ভাই তাহলে একটা কাজ করি, আমার বাড়িতে কিছু খাবার আছে, বিশ্ব নবীর দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই নিয়ে আসি। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন যদি বিশ্ব নবীর প্রেমিক হয়ে থাকেন গো বাবা। হযরত আলীকে বললেন, আলী যদি নবীর পারমিশন পাইতাম যুদ্ধের মাঠ থেকে আমি পিছনের দিকে একটু হটতাম, কারণ নবীর কাছ থেকে বলা ছাড়া আমি যেতে পারি না। জাবের যে বললেন, নবীজি
মুজাহিদ যুদ্ধের মাঠ থেকে যদি ব্যাক করে, আল্লাহ তার কাছ থেকে জাহান্নাম 500 বছরের দূরে সরায় ফেলে। নবী, আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, আমি বাইতে যেতাম। কেন? নবী, আমার খুব ক্ষুধা লাগছে। নবী বলে, পেটের দিক চাই দেখ, আমার পেটে ক্ষুধা আছে, তবু জিহাদের কারণে কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য পেটে পাথর মানছি। জাবের বলেন, আমি তো জানি, এই জন্যই তো আমি চাইতেছি আপনার এবং আপনার পরবিন কয়েকজন মন্ত্রী, ওমর, ওসমান আলী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, এই মন্ত্রী কটা আর আপনার সহ 10-12 জনের একটু খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মোর খেতার নিচে যে কইবে, হ্যাঁ কইবে না, কইলি তো লস আছে মুসলমান। এই জন্য নওগামে আইতেছে। হ্যাঁ মিয়া, অন্যান্য জেলায় ঢাকার ভিতর ওয়াজ করলে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে আর চিনলে করে, এগো ধাক্কাইও কম। সুবহানাল্লাহ যারা জোরে বলবেন, আমি কসম করে বলে গেলাম, জীবনে আর দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। আপনি নিজে দেখতে পারবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গাছ আল্লাহ নিজে লাগাই রেখে দিয়েছে। এইটা অনেক চাচারা চান্দুরা কইব, কইরা দেখি না, এটা মানি না। তাহলে তুমি আল্লাহর জীবনে দেখছো না? তোমারে যে তোমার বাপে জন্ম দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, তুমি দেখছো না? তোমার মায়ে কইতে পারবো তুমি কারটা? কথা কর না কেন? মার মুখে শুনে কবে এটা আমার আব্বা। ঠিকই তো কই আমরা, ঠিক কি কইছি? তো একটা মহিলার পরে ভিত্তি করে যদি শুনতে পারো এটা আমার আব্বা, তুমি দেখো নাই তোমার কে জন্ম দিছে, কথা বলেন না কেন? আল্লাহকে দেখো নাই, না দেখে যদি সিজদা দিতে পারো, এটাও মাথার মধ্যে নিবা। আল্লাহু আকবার যতবার বলবো, সুবহানাল্লাহ যতবার বলবো, রব্বে কারিম আমারে খুশি করার জন্য জান্নাতের ভিতরে গাছগুলো লাগায় দিবে। তাহলে আর তো বলা লাগবে না তো? জোরে বলবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহি তাকবীর। এবার নিজেরই বললেন, দেখি কে জান্নাতে গাছ লাগাইতে চান। রেডি তো? নবী, আমি জানি যে আপনার পেটে পাথর বাঁধা আছে, আমি চাইতেছি আপনার একটু মেহেন্দাবাড়ি করুন। আপনার 10 জন সাহাবী, 10-15 জন সাহাবী আমার বাড়িতে যাক। যুদ্ধে তো অনেক সাহাবী আছে, তারা খন্দক খুঁড়তে থাকুক, খনন করতে থাকুক, খাল খনন করতে থাকুক। বেঈমান গুলো তো তাবু গাছ ওই পাশে, আপনি পিছনের থেকে আমার বাড়িতে যাবেন, যাই খাইয়া বলবেন। আমার নবী বলে, ঠিক আছে যাও, খুব দ্রুত এসে পড়ে। জাবের যে বোরে ডাক দিয়েছে, বোরের সময় কিন্তু হাতে আধা ঘন্টা। কেন? আমার নবীর কাছে বইলে এসে, জাবেরের বিবি নবীর এত পাগল ছিল, জাবেরের বিবি মনে মনে ভাবছে আমার এটা মনে হয় ভাগ্যে আইছে যুদ্ধ দিয়ে। এ বড় এক তরবারি নিচে কয়, তোরে 2 টুকরা বানাই হলাম। জাবেরের বিবি তরবারি হাতে নিয়ে কয়, তোরে আমি 2 টুকরা করে ফেলবো। কারণ আমার আল্লাহ বলেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জাবেরের, আব্দুল্লাহর বাবা জাবের, আমার বিশ্বনবী বলেছে দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের স্বামী আর কিসের কি, আমার বিশ্বাস তুমি ভাইগে আইছো। জাবের বললেন, আরে বউ, আল্লাহর কসম করে কই ভাইগে আসি নাই, নবীর দরদ নিয়ে আইছি। দেখবা আমার নবীর প্রেম এখন কয়জনের চোখ দিয়ে বের। সঙ্গে সঙ্গে বলতেছে, বিবি রে, আমি ভেগে আসি নাই, আমার এতিম নবীর দরদ নিয়ে আসি। জাবের বলে, বিবি রে, আমি শুনতে পাইলাম আমার নবী 15 দিন পর্যন্ত খাবার ঠিক মতো খায় না, 3 দিন পর্যন্ত এক ডুব পানিও খায় না। জাবেরের বিবি বলে, তুমি এইটা কি কইলা রে আব্দুল্লাহর বাবা? সত্য একটা কথা বলো, আমি এখন নবীর জন্য কি খেদমত করতে পারি? বিবি, আমার যে একটা ছাগলের বাচ্চা আছে, 1 বছর বয়স। কয়, হ্যাঁ।
আয় ওইটা দুইজনে জবাই দেই, সময় আধা ঘন্টা। ও বাজার নাসাই শরীফের মধ্যে পাইবা, মুআত্তা মালিকের মধ্যে পাইবা, স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়ে জবাই দেয়া হইল। ঘরের মধ্যে 7 থেকে 8 কেজি বাবা জবের আটা ছিল। স্বামী গরম পানি করে খামির করতেছে, স্ত্রী গোশতগুলা বানাইতেছে। স্বামী এবার গোশত বানায়, স্ত্রী এবার খামির করে। স্ত্রী এবার জাবেরের বিবি তা উঠে দিয়া রুটি বেলতেছে আর রুটি ভাজতেছে। কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা, আমার এতিম নবী 3 দিন পর্যন্ত কিছুই খায় না। আমরা কত আরামে খাইতেছি, আমার এতিম নবী কিছুই খায় না। তুমি খুব দ্রুত যাও, যাই আমার নবীকে নিয়ে আসো, গরম গরম রুটি আর তরকারি দিয়ে নবীরে আমার ঘরে বসে খাও। বাজার নবীর কষ্টের কথা শুনিয়া যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তুমি তাকায় দেখো, নওগাঁ মহাদেবপুরে জানুয়ারি মাসের 6 তারিখ এই রাত্রে যারা তোমার নবীর কথা শুনে চোখ ভরা পানি লইয়া তোমার এখন ডাক দিবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবা আল্লাহ। এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের বাবাকে মাফ করে দিবা, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ দেখো তোমার ভাইরা কারা কাঁদবে। আল্লাহ কে যেন আমার মতো মা হারে কাঁদবে। 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঢাকা থেকে আসছি, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আর নওগাঁর জমিনে ঘুমিয়েছে আমার এই কলিজার টুকরা গরিব মানুষদের মা। জানি না কার মা কবরে কেমন আছে, তবে যারাই কানবে তাদের বাবা মাকে মাফ করে দিবে আল্লাহ, কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ সভাপতিদেরকে মাফ করে দিবা। বাজারে জাবেরের বিবি কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা, আমি আব্দুল্লাহ, জলদি যাও জলদি যাও, রুটি প্রায় 3-4 ভাজা হয়ে গেছে, তুমি আস্তে আস্তে হয়ে যাবে, যাও, তরকারিও হয়ে যাবে, রুটিও হয়ে যাবে, আমার কলিজার নবীরে নিয়ে আসো, আমি নিজের হাতে নবীরে খাওয়াবো। জাবের কথাটা আমি যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলো আপনি সহ 15-20 জন চলেন আমার বাড়িতে। নবী আমার বলেন, কয়জন? 15-20 জন। নবী আমার বলেন, আলী রে, যুদ্ধের মাঠে যারা আছে কয়জন? কয় 3000। এর মধ্যে থেকে 1500 চলো। জোরে কতশো? জোরে কন। অর্থাৎ 1500। মারহাবা বলেন। জাবের দাওয়াত দিছে 15-16 জন, নবী নাই 1500। আবার এক রাওয়ায়াতে আসছে 1000। আমার বিশ্বনবী যখন নিয়ে রওনা দিছে, জাবের বলে, হুজুর আপনি কি আমার জায়গায় মাইরে লাবেন? 1500 না, 15 জন। নবী বলে, কথা বলবি না, সামনে হাঁট। এইবার চিল্লাবেন আর কানবেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মেরাজের চাঁদ এটা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে 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 পড়েন তো আমার সাথে এই হাদিসটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এই হাদিসটা যারা পড়বেন সকাল বিকাল নামাজের পরে, 5 বেলা নামাজের পরে, আল্লাহ তাকে 1 বছর বাঁচায় রাখবে। এই রমজান থেকে আর এক রমজান পর্যন্ত বাঁচায় রাখবে। 1 বছরে হায়াত আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এখানেই শেষ না, ওই ঘরের মধ্যে কোনোদিন আযাব গজব আসবে না। কারণ আমার নবী নিজে এই 4টা উদিত হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন হাত তুলে। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পারবেন না দোয়াটা মুখস্থ করতে? আপনার ইমামের কাছ থেকে মুখস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। এত কিছু মুখস্থ করে নিতে পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। টাকা নিয়ে দেখে এবার কানবেন। সবার চোখে আমি পানি দেখতেছি। আমার নবীর দেশে কে কে বেড়াইতে যাইতে চান? নবীর দেশে কে কে উমরা করতে যেতে চান? নবীর দেশে হজের নিয়ত করে কে কে ঘুরতে যেতে চান? আল্লাহ নিয়ে যাবে। চোখের পানি রেডি করেন। জাবের বলে, হুজুর আমার অপমান করেন, আমি গরিব মানুষ, বড় আশা করে আপনাকে 15 জনের দাওয়াত দিছি, আপনি লইতেছেন 1500। আপনি কি বুঝতেছেন যে আমি গরিব মানুষ? নবী বলে, চুপ, কথা বলবি না, হাট। এই হলো অবস্থা। আবার বলছি, হ্যাঁ জাবের, আমি বিশ্ব নবী বলছি, হাট। আল্লাহু আকবার, আল্লাহ। জাবের বাড়ির সামনে মেহমান লয়ে যায়, মনে মনে ভাবতেছে এই মানুষগুলো লয়ে যদি বাইতে ঢুকি, বাইতে তো আঁকবো না, পুরা বাগান ভরে রেখেছে, খালি মানুষ আর মানুষ। আর হেরাকে আর আমাগো মতো মানুষ, আমাগো 6টার এক জায়গায় করলে যত বড়, একজন সাহাবী তত বড়। কি মনে করলো সান্দু চাচা? একজন সাহাবীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, হযরত আলী মনে যখন জিহাদের মাঠে নামতেন, মনে হইতো 14 কিলোমিটার উহুদ পাহাড়টা এসে টিট দিয়ে ধাক্কায় সরাই ফেলবে, এরকম বাহাদুর মনে হইতো। একে তোমার আমার মতো স্যাগ আমার কাপড়ি, এত ইমানি শক্তি ছিল তাদের। তো বিশ্বনবী বললেন, আবু হুরায়রা সামনে হাট, ইজরিবুল আকদাম ইয়া আবু হুরায়রা, সামনে হাট। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা তো বেশি লাগছে, তোরই আগে খাওয়াবো, চল। জাবের নবীর কথা শুনে পিছনে তার সামনে বাইতে যায় না, গেলেই তো বউ রাতের মাইর খাবে। আমার বউ যে রাগী, দৈরে প্রথম বটি দিয়ে আমার কোপ দিল। দাওয়াত দিলি তুই 15 জন, 1500 লোক করতে, আর এতগুলা মানুষের খাওয়ান দেবো কেমনে? এই এতগুলা মানুষ, পুরা ময়দান ভরা, কেমনে দিবা? কিন্তু জাবের জানা ছিল না, জাবের জানা ছিল না সারা দুনিয়া রহমত এখন জাবের বাড়িতে, এটা তার জানা ছিল না। জোরে 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 জাবের নবী বলে, ঘরে যা। জাবের ঘরে যা, কয়, বউরে রাগ করিস না, রাগও করিস না, এটা আমার দোষ না, নবীর দোষ না, আল্লাহর পক্ষতে মনে এডি হয়েছে। দেখেন মহিলা ঈমান কত শক্ত। জাবের বউকে, কি হয়েছে, তুমি মেসর মেসর করতেছো কেন? ঠিক হাদিস এইভাবেই আসছে, এই তুমি মেসর মেসর কুতুর কুতুর করতেছো কেন? নবী কই? তার কইস না, দাওয়াত দিছে 15 জন, লই এসে 1500। আল্লাহ, জাবেরের বিবি দেখেন ঈমান কত শক্ত। এই জন্যই তো নবীর জন্য প্রথম মক্কায় জীবন দিয়েছে এক মহিলা, নাম তার সুমাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জাবেরের বিবি সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, তুমি এত মেসর মেসর করতেছো, তুমি কি ভুলে গেছো কোরআনের আয়াত? 15 জন লই আইছে, 15 জন দাওয়াত দিছো, 1500 লই আইছে। আরে বেটা, যে দাওয়াত খাওয়াবে সেও আমার বাড়িতে ঢুকছে, যে খাদিমদারি করবে সেও আমার বাড়িতে ঢুকছে, সে আমার বাড়িতে ঢুকছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যে রিজিক দেয় সেও আইছে, যার হাতে বন্টন হয় সেও আইছে। জাবেরের বিবি এই কথা শুনে জাবেরকে, বউ, আমি তো ভাবছিলাম তুই রাগ করবি, খাবার লো। জাবের
খাবারের ডেক্সি আন, এবার কানবেন। খাবারের ডেক্সিটা এনে দেওয়া হলো বিশ্ব নবীর কাছে। রহমাতুল আলামিন আমার নবী ছাগলের পাকানো গোশতের ডেক্সিটা, ভুনা গোশতের টুকরাটা এইভাবে করে ডাইন হাত দিয়া এক টুকরা গোশ হাতে নিয়ে, ওরা তো বুঝতেছে না, ওরা তো মনে করছে কি ইলিয়াসুল মাল জিহাদির আনা খুব সহজ না, টাকা হইলেই বক্তা আসে না। কথা বলেন না কেন? টাকা দিয়ে আমাদের মতো বক্তা এখানে আনা এত সহজ না। যেই বেটারা আনছে ওই বেটারে শিখাও, কই রে হেকো, কই তুমি এদিকে আহ না কে, এদিকে আহ, এ আমার আনতে আর গিরার আড়া হয়ে গেছে। ওরা তো মনে করছে টাকা দিছি আকিবুলের কাছে পাকা মনে হয় বক্তা হয়ে বলছে। এই বেটা তুই কয় টাকা দিয়ে আমার কিনবি রে বেটা? কথা বলে না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী, চরমনে আল্লাহর কুতুব, বাংলাদেশের সুপারস্টার যারা তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন সহ, তারপরে বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে, টাকা অনেক ব্যাপার সাবারের মধ্যে খড়কুটা পুরাইয়া যারে দায়িত্ব দেওয়া হেরা আনে আমাদের। তোমরা ইচ্ছা করলে আমাদের এখানে আনতে পারবো না। কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ পারলে আমাদের মতো একটা বক্তা ঢাকার থেকে তোমরা ফোন করে আইনে দেখো তো। এই সমস্ত লোকের দায়িত্ব দেয়া ছাড়া এত সহজ না রে চান্দু। কথা বলেন না কেন? কারণ আপনারা জানেন আমাদের সর্বপ্রথম হলো নিরাপত্তার দরকার, এরপরে হলো আমাদের ফর্মালিটি আছে, অনেক শর্ত শরায়তের বিনিময়ে একটা প্রোগ্রাম দেই। এত সহজ না, কারণ আমরা এই দেয় বেড়ায় এ কই যাও, এ নিকাল ভুল পায়খানা করলে এখানে কর বলে বনে কর, পায়খানার নাম দিয়ে বিড়ি টানতে যাবে হলে আল্লাহ মনে করে আমরা বুঝি, এটা বুঝি না। তুই উঠবি না ওখানে মা কমিটি ফেলাইব, নাহলে আমি ফেলাইতে উঠবি না, উঠবি না, প্যাট উঠে খোল, জুতা খোল, দেই তুই তুই পায়খানা কেমনে আহে, ও দুই আঙ্গুল দেখে, তার মানে কি এইটাও করবো এইটাও মারবো, উঠতে দিব না, ও মারে হেনে মার হাবা। এমনি লোক হয়েছে, যে কটা লোক হয়েছে গতকালকে যেখানে মাহফুজুল হক সাহেব আর আমি একই মঞ্চে ছিলাম, আলহামদুলিল্লাহ। মামুনুল হক সাহেবের শাইখুল হাদিস, শাইখুল হাদিস মাহফুজুল হক বেফাকের মহাসচিব, বাংলাদেশে প্রধান উপদেষ্টা যার 1 নম্বরে গুণে, মাহফুজুল হক মামুনুল হকের বড় ভাই, উনি আর আমি একই মঞ্চে ছিলাম। লোক আসলে প্রায় 40-50 হাজার, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওইখান থেকে মাহফিল করে ডাইরেক্ট রাত্রে রওনা দিছি, এখানে সন্ধ্যায় আইছি। আমি আইছি এটা কাছে বাবা, এত সহজ না। যেই লোকটা আমার দাওয়াত দিছে আকিবুল, ও আনছে, আল্লাহ পাক আমারে আনছে ওর ওসিলায়। কথা ঠিক না ঠিক? ও বুঝছে যে আমাদের মতো বক্তা, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে 13 তারিখ শুনলাম, ও তো আমার অনেক জুনিয়র বক্তৃতার জগতে আসতেছে, তার কত ফর্মালিটি আছে আকিবুল জানে। কমিটি তো টাকা দিয়া ইচিং কিম পাকা চি হইয়া থাকবে, কিন্তু এত সহজ? কথা বলেন না কেন? যদি আজকে আমি না আসতাম, এই সভাপতি আগে পিটাই তো এইগুলো। কথা কর না কেন? যে ধোকাবাজি করস, দাওয়াত না দিয়া তোরা বক্তা। অতএব বাবা, আমরা আসলে আমরা কিন্তু ব্যবহারের পাগল। এই যে তোমরা আওয়াজ করতেছো না, তোমাদের এলাকায় আমাদের না আসার একটা সিস্টেম করতেছো। কারণ আজকে ওয়াজ করে নামার পরে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে কথা হবে, কারণ ও আসার আগে আমার ফোন দিবে, ভাই গেছিলেন এলাকার মানুষ কেমন? যদি কই তা কইও না, কি ঝামেলা যে হইব এটা তো আপনারা জানেন না। অতএব আমাকে সব বক্তার সাথে সব বক্তার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না কেন? কালকে এক বক্তা কিশোরগঞ্জে গাড়ি ভাঙছে, আপনারা দেখেন নাই, ফেসবুক হয়তো দেখছেন। আব্দুর রহমান জামি, চরমনের একজন আমলি মানুষ, নব মুসলমান, সে কাফেরের থেকে মিয়া বেঈমানের থেকে ইমানদার গ্রহণ করে আজকে আল্লাহ তার বক্তা বানাইছে। তার কথা অনেক নূর। কয়েকদিন আগে চরমনার ওদিকে বরিশাল মাহফিল ছিল, লোকটা আমার সাথে 3 দিন ছিল, একই জায়গায় চরমনা মাজা খাইছি, ঘুমাইছি। বিশ্বাবুদ্র আমাকে দুইজন অনেক ভালোবাসা দিছে, কল্পনার বাইরে। কাছে না গেলে মানুষ চেনা যায় না। কথা বলে না কেন? কেবের মুক্ত পীর বেড়া চরমনা। আমি তো চরমনার মুরিদ না, তা ভাই বোনা আমি চরমনার মুরিদ। কেবের মুক্ত, অহংকার মুক্ত পীর চরমনার। যাইয়া দেখো বেড়া, দালালি করি না, সত্য কথা বললাম। 2 দিন ছিলাম, 2 দিন ঘুমাইছি। ফয়জুল করিম ঘন্টায় ঘন্টায় তার খাদেম আবু বকরে বলে, দেখতো জেহাদিরে ঠিক মতো কম্বল দিছে কিনা, গরম পানির ওই ডিজারটা নষ্ট হয়ে গেছে কিনা, কেন শৌখিন মানুষ।
এই ঠান্ডার ভিতরে গরম পানি লাগবে, দেশ ঠিক মতো আছে কিনা। এই যে এতবার একজন পীর হইয়া আমাদের মতো বক্তার খোঁজ খবর নিয়া, এটা বক্তার কারণে না, একজন আলেমের কারণে। আলেমের সম্মান করা, মেহমানকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা হয়। আর তোমার এখানে ওয়াজ আইছে একবারও খবর লইছো যে আমার গরম পানি লাগবে? একজন পীর হইয়া, একজন দলের নেতা হইয়া, আমিরুল মুজাহিদিন হইয়া আমার খবর নেই। আমরা আলেমরা ঠিকই আছি আলহামদুলিল্লাহ বলে। জামের গাড়িটা কালকে ভাঙছে, রাস্তায় গাড়িতে ফেলাইয়া এত বড় ইট দিয়া কে বা কাহারা বাইরে পিড়ায় পিড়ায় ভাঙছে। মনে রাখবেন আলেম ওলামার কষ্ট যারা যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমি আপনার এলাকায় আসছি, যদি ধরেন নরম পাই আমার গাড়িটা পথের থেকে 3-4 জনের বাইরে ভেঙে দিলেন, মনে রাখবেন আপনি এমন জায়গায় যে ভাঙ্গা খাবেন যেখানতে আপনার কোনো বাপও ছাড়াই নিয়ে আসতে পারবেন। এই যে আমার গাড়ি গিলাস ভাঙছে, আপনি তো জানেন না, হয়তো অনেকে শুনছেন ফেসবুকে, ওরা যা আমার ভাঙছে গিলাসে যা খরচ গেছে 3 ডবল জরিমানা নিয়েছে। সবগুলার আর্মি দিয়ে ধরায় সিরাজগঞ্জ শহরে নিয়ে বাটাম দিয়া, তারপরে ওসি যখন জিজ্ঞেস করছে, একটা গাড়ি হলো জাতীয় সম্পদ আর মানুষের বডি হলো আল্লাহর সম্পদ। কারণ গাড়ি হলো, এই গাড়ির ট্যাক্স সরকার পায়। আমার এই গাড়িটার কাগজ করতে প্রতি বছর 50,000 টাকা লাগে, 50,000 টাকা সরকার পায়। তো এটা হলো সরকারি গাড়ি, এটা জেহাদির গাড়ি না। বাংলিকে এটা দে, কিচ্ছু করার নেই। শুধু একটা কথা বলতে চাই, জমিনের মালিককে আলেম ওলামা সম্মান করবেন না, কথাটা কিছু কমছে আর কি। যা করে আগামীটা বন্ধ করে কমছে। আল্লাহ কবুল করেন, জোরকানা আমেন। ক্ষমতার মালিককে, জমিনের মালিককে আমি আপনাকে মহাদেবপুর বসে বলে গেলাম, যারা আমারে ভালোবাসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এই যুবকগুলো, এই সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারাই আছেন এই মসজিদের কমিটিতে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। এই যে আলেমগুলা যারা বসে আছে, আপনারা তাদেরকে 1 সপ্তাহ দাওয়াত দিয়ে আনতে পারবেন, আর এদেরকে আপনারা খাওয়ানো দেন নাই। এরা শুধু একমাত্র আমাদের কারণে আসে। শুধু আমার দিক তাকার। এই জমিনের মালিককে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন মহিলার ঈমান কত। ও আব্দুল্লাহর বাবা, আমি আব্দুল্লাহ বলবো নবী কি কয়? গোস্তের ডেক্সি নিয়ে যাইতে কয়, রুটির ডেক্সি নিয়ে যাইতে কয়। এবার দিনটা নরম দেখতে চাই। বিবি হাতে তুলে দিয়ে কয়, তুমি একটু জানলার কাপড়টা সরাই রেখো, আমি একটু পরান বেড়ে নবীরে দিব। নবী ইমামতি করে, আমরা নামাজে মহিলারাও যাই, কিন্তু নবীরে তো দেখতে পারি না, তোমাকে যেমন তো নাই। ওইখানে তো তোমরা নবীরে পাইচারি দিয়ে রাখো, ঘেরাও করে রাখো। আজকে নবী আমার ঘরে আসছে, আমার চোখেতে বইছে, আমি একটু পরান খুলে নবীরে দেখবো। বাজানরে জাবের আস্তে করে জানালার কাপড়টা সরাই দিয়ে জাবেরের বিবি জানালার কাপড়টারে এইভাবে ঘন্টার মধ্যে করে তাকিয়ে আছে। বাবা এই জন্য দেখবেন খন্দকের মাঠেই জাবেরের বাড়িটা। বাবা নবী জাবেরের বাড়িতে বসে এমন বরকতের দোয়া করছিলেন, জাবেরের গাবিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের বকরিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের খেজুর গাছে পুরা বছর খেজুর আসতো। বাবা মদিনায় 2 জন সাহাবীর বাগানে সারা বছর খেজুর আসতো। এই বাগানের খেজুর সবচেয়ে দামি ছিল বাজান। চোখের পানি ফেলায় এখন কাঁদবা বাবা। এ কলিজার টুকরা বান্নাও গাজিলার বাইরা রে, আনাস ইবনে মালিক যে আমার নবীর খেদমত করেছিলেন বাবা, এই আনাস ইবনে মালিকের মায়ের বাসায় আনাস একদিন নবীর কাছ থেকে যখন বাসায় আসছে, না খায়া ঘুমায় গেছে। পরের দিন আবার আসছে, না খায়া ঘুমায় গেছে। বুখারীর লম্বা চওড়া হাদিসটা দেখবেন গো বাবা। এইভাবে 7 দিন আনাস না খায়া ঘুমায়। 7 দিন পরে আনাসের মা বিশ্ব নবীর একদিন দাওয়াত দিছে, আনাস রে আমার নবী এত বাড়িতে দাওয়াত খায়, তুই আমার নবীর খাদেম, তুই কি পারস না নবীর আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ানোর দাওয়াত দিতে? আনাস বলে মা
আমার নবী এমন একজন রহমাতের নবী মা, কোন ইহুদি মহিলাও দাওয়াত দিলে নবী তার বাড়ি দাওয়াতে যায় গো মা। আনাসের মা বলে তুই একটু নবীর আজকে আইনে দে, তুই নবীর খেদমত করো 2.5 বছর হয়ে গেল, তুই আমার নবীর একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আমি একটু ভিন্নি পাকাইছি নবীর নিজের হাতে খাওয়াবো। আমার নবী উটের দুধের ভিন্নিটা অনেক পছন্দ করে। তুই আমার নবীর একটু আনিয়ে দে। ও আমার নওগাঁ জেলার মহাদেবপুরের বাইরা, বুখারীর মধ্যে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম থানভী রাহমাতুল্লাহ সুন্নাত ইত্তিবাই নবী এই কিতাবের মধ্যে লম্বা চওড়া একখানা হাদিস বর্ণনা করেছে আল্লাহর কুতুব। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাসের মা যখন নবীরে দাওয়াত দিলেন, আমার নবী ইশারের নামাজটা পড়ে আনাসের মার বাসায় গেলেন। আরাম করে নবী আমার বসলেন, আরামের মায়ের বালিশ, আনাসের মায়ের বালিশটা কোল বালিশটা পিছনে দিয়া, আনাস বলেন আমার নবী যখন কোল বালিশটা পিছনে দিয়া বসছে, ও বাদান আপনার পিশাব ধরুন সরমনে আল্লাহর কুতুব যদি আপনাদের এলাকায় আসে, মুরিদরা বাবা এত সুন্দর একটা গালিচা বানায়, এত সুন্দর হুজুরকে রেস্ট হাউস বানায় দেয় যেন আমার আল্লাহর কুতুব কষ্ট না পায়। এক নম্বরে হুজুর শত শত মাইল পথ অতিক্রম করে আসবে, হুজুর কত কষ্ট করে আসবে দিনের দাওয়াতের জন্য। একটা মুরিদ যদি দুনিয়ার সাধারণ একজন পীরকে এত ভালোবাসতে পারে বাবা, এই যে আমি যেই যুবকদের ওয়াজের ইনভাইটে আসছি বাবা, এরা গরিবানা হালাতে যতটুকু চেষ্টা করছে, ভালো একটা বিছনা চাদর আমার জন্য আনছে, নতুন একটা গামছা কিনছে বাবা, দামি দামি খাবার পাকাইছে, যেই খাবারগুলো আমার জন্য পাকাইছে বাবা, এরা বছরের ভিতরে এতগুলা খাবার কোনো ফ্যামিলিতে পাকায় না। এটা কেন করছে জানেন? মেহমানের কদর। বিশ্ব নবী বলে যারা মেহমানকে খাওয়াবার জন্য দামি 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 খাবার অ্যারেঞ্জমেন্ট করে, আমি বিশ্ব নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মেহমান আসে, মেহমান নিয়ে যায়, রহমত দিয়ে যায়, বরকত দিয়ে যায়, বাড়িওয়ালার গুনাহগুলো লয়ে যায়। বিশ্বনবী বলেন। তো আনাসের মা বলে নবীর স্কাইনে দে, নবী আমার বসছে, কোলবালিশটা পিছনে দিয়ে নবী বসছে, এখন কানবেন। আনাস দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে ঝলমল করতেছে, জোরে 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 জোরে। নবীর পাশে জিবরাইল বসা। মনে রাখবেন কয়েকজন সাহাবীর ঘরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, তার ভিতরে আনাস ইবনে মালিকের মার ঘরে। নবী এইভাবে তাকায় আছে। আনাস ইবনে মালিক কয় আমার নবী কি মারা গেল নাকি? এবার চোখে পানি দেখতে চাই। আনাস ইবনে মালিক জানতেন যে নবী ওহী যখন নাযিল হয় তখন নবীর সমস্ত শরীরটা পাথরের মতো হয়ে যায়, নবী কারোর সাথে কথা বলে না। আনাসের বুঝতে আর বাকি না, কারণ আনাস তো নবীর খাদেম। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, একজন পীর সাহেবের সঠিক চরিত্র দেখতে পারে তার খাদেম, আর পারে তার বউ। কয় নম্বরে পীর তুমি? আনাস তো জানে আমার নবী কখন কি হয়, এটা আনাস জানে। 10 বছর খেদমত করছে আনাস। দেখতেছে নবী এইভাবে উপরে দেখছে, নবী যখন ওহী নাযিল হতেন হাত পাও সুদ্ধা নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আল্লাহর কুদরতে নিঃশ্বাসে নবী বেঁচে থাকতেন। হ্যাঁ, নবী এইভাবে আসমানের দিকে তাকায় আছে, মনে হচ্ছে আনাসের মার ঘরের ছাদের দিকে তাকায় আছে, পূর্ণিমার চাঁদ নবীর কপালে পড়ছে। নবী এইভাবে তাকায় আছে। আনাস বলে মা উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা ইয়া উম্মি, কথা বললো না, মা ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা কথা বলা যাবে না, মা চুপ থাকো, উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা, এই মুহূর্তে যেন তোমার মুখ বন্ধ করো, কোনো আওয়াজ করবে না। আনাসের মা বন্ধ হয়ে গেল, তাকানের দিকে। একটু পরে আমার নবী স্বাভাবিকভাবে ফিরে আসলো, জিবরাইল চলে গেল। একটু পরে বলে আনাস খাবার নিয়ে আসো। খাবার আনলো, বুখারীর হাদিস। নবী ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে খাইতেছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনাস
ও আনাস, এই খাবারটা পাকাইতে বুঝে তোমার অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন? আনাস রে, এ আনাস, এই খাবারটা পাকাইতে অনেক কষ্ট হয়েছে না? ইয়া রাসূলুল্লাহ, না, কষ্ট হবে কেন? এ আনাস, তোর মা আমার দাওয়াত দিছে কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, মায়ের জিগান। মারহাবা বলেন। ইয়া উম্মি আনাস, কিফা আলাক? আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই খুব ভালো আছি হুজুর। আমার মন বলতেছে আপনি খুব কষ্টে আছেন, কারণ জিবরাইল ইশারাতে আমার বললেন আমার আনাস বলে না খেয়ে ঘুমায়। এ আনাসের মা, আমার আনাস না খেয়ে ঘুমায় কেন? নবীজি, এই জন্যই তো আপনার দাওয়াত দিছি। কেন আমার আনাস ঘুমায়? নবী গো, আনাসের 6টা-7টা ভাই বোন, ওর বাবা তো গরিব মানুষ। নবী, আমার আনাস যদি একটু খাওন আমি আনাসের লেগে রাইখে দেই, এই খাবারটা আনাস যখনই রাইখে দেয় তার ভাইয়ের ক্ষুধা বেশি, তার ভাইরে খাইয়া ফেলে। আনাস খাওন না পাইয়া আস্তে করে আনাস ঘুমায় পড়ে। এইভাবে আস্তে আস্তে 1 সপ্তাহ হয়ে গেল। আনাস রাত্রে আপনারা খেদমত করে এসে না খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার নবী বলে, আনাসের মারে, ওহী 2 প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। মাতলু যেটা সেটা হলো ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, গায়রে মাতলু যেটা জিবরাইল আসে ঠিকই কিন্তু কোরআনের আয়াত না। যদি আমার আনাসের সামনে কোরআনের আয়াত নাযিল হয় নাই, আমার কাছে আমি শুনতে পাইলাম আমার আনাস না খেয়ে ঘুমায়। আনাসের মা, আপনি আনাসের জন্য কি চান? আপনি চান, আপনি তো জানেন না সন্তানের জন্য মায়ের দোয়া কত দ্রুত কবুল হয়ে যায়। আনাসের মা বলেন, নবী গো, আপনি একটু দোয়া করেন, আমি মা, আপনি দোয়া করেন, আমি একটু মা দেখি আমার আনাসের লেগে কি দোয়া করেন। আনাসের মাকে বিশ্বনবী বলতেছে, আমার দিকে তাকাবেন, আওয়াজ দিবেন। আনাসের মাকে বলতেছে, আরে আমি দোয়া করবো তো, দোয়ার ভান্ডার তো তুমি। তুমি মা হলো দোয়ার ভান্ডার। তুমি শুধু হাত তুলো, যা মনে চায় আনাসের লেগে দোয়া করো, আমি লাস্টে একটা সিগনেচার দিয়ে আমিন বলবো। জোরে 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 জোরে, আরো জোরে। টাকা নেই দিতে। আনাসের মা হাত তুলছে, মালিক রে, আমার আনাস না খেয়ে ঘুমায়, তুমি এত সম্পদ আমার আনাসকে দিবা যেন আনাসের খাবার অন্যেরা খায়। আল্লাহ আনাসের ঘরে এমন বরকত দিবা মালিক, আমার আনাস জানো আর কোনদিন না খায় না ঘুমায়। আমার আনাসের কারখানায়, আমার আনাসের খেজুরের বাগানে যেন অনেক গোলাম বান্দি কাজ করে। আনাসের উটের খামারে, ছাগলের খামারে যেন অনেক মানুষ চাকরি করে। এমন ভাবে আমার আনাসে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। বাজান মাই দোয়া করতেছে, লাস্ট ফিনিশিং আমার নবী শুধু বললেন আল্লাহুম্মা আমিন। বুখারীতে আসছে বাবা, যখনই নবী আমিন বলছে দোয়া কবুল হয়ে গেছে। এবার আমার দিকে তাকান, নবীর জীবদ্দশায় একদিন দেখে আনাস এইরকম রেশমের কাপড় দিয়ে, বাবা ঠান্ডা লাগছে, নাক পরিষ্কার করতেছে। জোরে 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 জোরে। ও আনাস, এই দামি রুমাল দিয়ে তুই নাক পরিষ্কার করস? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার দোয়া। নবী বলে, আনাস তোর ফ্যামিলির খবর কি এখন? বলে, হুজুর 5 বছরের মাথায় আপনি যে দোয়া করে আসছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি যে দোয়া করে আসছিলেন গো নবী, আপনার দোয়া এমন কাজে লাগছে। নবী বলে, আমার সাথে সাথে তোর মার দোয়ার কথা বলতে পারলি না? আল্লাহু আকবার, জোরে বলো তো যুবক। হে আনাস, দরখাস্ত দিছি তোর মা, সিগনেচার দিছি। আনাস শোন, তোর মা যেই দোয়াগুলা করছে, দেখ রব্বে কারিম কি বরকত দিছে। আনাস, সারা বছর তোর খেজুরের বাগানে খেজুর ধরে। মদিনার খেজুর যদি হয় 1 আঙ্গুল, তোরটা হলো। জোরে 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 জোরে। এখনো মদিনায় এত বড় বড় খেজুর আছে, যেটাকে আম্বার বলা হয়। লিল্লাহে তাকবীর।
এত বড় বড় খেজুর আছে আনাসের বাগানে। বাজান এবার আমার দিকে তাকান, এই জামানায় যদি এত বড় খেজুর থাকে, আনাসের বাগানের খেজুরগুলা বাবা আধা ছিল, এই এক বিঘাতের মতো লম্বা লম্বা ছিল। এটা আমার নবীর দুয়ার বরকতের খেজুর গো বাবা। ওই জামানায় আনাসের বাগানের খেজুর সবচেয়ে চড়া দামে বিক্রি হইত। আনাসের মার উটের মধ্যে আমার আল্লাহ, আনাসের ভেড়া বকরির মধ্যে এত বরকত হইছে বাবা, যতটা ভেড়া বকরি জন্ম নেয় বাজান প্রতিবার 2টা 4টা করে বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। 2টা 4টা করে সন্তান জন্ম দেয় ভেড়া বকরিতে দুম্বায় বাবা। 1 বছর যাইতে না যাইতেই বাবা উটের মধ্যে, ভেড়ার মধ্যে, বকরির মধ্যে আমার আল্লাহ এত বরকত দিয়ে দিছে, মাত্র 2 বছরের ভিতরে আনাস বড় লোক হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী সেই রহমতের নবী, এই মিরাজের সাথে এখন আমার আল্লাহরে দেখায় দিবা, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় রাখো। একদিন আনাস নবীর সামনে বসছে বাবা, দামি একটা পাঞ্জাবি গায়ে দিয়া। বিশ্ব নবী বলে, তুমি তো সেই আনাস, যে আনাস একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার খেদমত শুরু করছিল। আজকে তোমার এই পর্যায়ে কে এনে দিছে জানো? আনাস বলি, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বন্ধু ব্যবস্থা করে দিয়েছেন। নবী আমার বলেন, না রে আনাস, দরখাস্ত দিছে তোর মা। আনাস রে, পৃথিবীর কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে রে আনাস, এই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই আমার নওগাঁ জেলার মহাদেবপুরের কলিজার টুকরা বাইরে চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কইবা, যেই যুবকের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকে ওই যুবকগুলা দুনিয়া এবং আখিরাতে দুনো দিক দিয়ে বাদশা। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে। কে কে মা বাবার খেদমত করবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখেন তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রজব মাসে মেরাজের সাথে 6 জানুয়ারি যারা হাত দুটা উঁচা করে দেখাইতেছে, মালিক রে 6 জানুয়ারি এদের হাতগুলা কবুল করিয়া লও। বছরের প্রথম 1 সপ্তাহের মধ্যে আল্লাহ, যারা বছরের প্রথম সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ এখনো যায় নাই, জানুয়ারির 6 তারিখে এই নওগাঁ জেলায় মহাদেবপুর থানায় এই ফাজিলপুর আশেপাশে এই বাইতুল মামুর মসজিদের মাহফিলে বসে হাত তুলে যারা যাও একটা ওয়াদা করছে, মায়ের খেদমত করবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মায়ের খেদমত দরকার আছে না নাই? করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। আপনাকে উত্তরবঙ্গে এমনও যুবক আছে মা বাপরে ঠিক মতো ভাত দেয় না, বউ শাশুড় শাশুড়ি ঠিক মতো দেয়, আছে না নাই? বিদেশ যায়, আপনাকে অনেক ছেলের সাথে আমার কাতারে দেখা হয়েছে, অনেক ছেলের সাথে কাতার আমার দেখা হয়েছে আপনাকে নওগাঁ জেলার। আলহামদুলিল্লাহ বলেন, নওগাঁ জেলার, নওগাঁ সদর থানার অনেক ছেলে কাতার থাকে। আমি যখন দোহায় গেছি, যাওয়ার সাথে সাথে দেখি আপনাকে রাজশাহী নওগাঁর অনেক ছেলে কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন, খেজুরের প্যাকেটিং করে, কেউ আঙ্গুর প্যাকেটিং করে, কেউ হোস্টেলে কাজ করে, বিভিন্ন প্রকার কাজ করে। তো আমারে বলে, হুজুর আপনি আমাকে নওগাঁ যান না? আমি যাই। এর ভিতরে একটা ছেলে একদিন আমার রেস্টুরেন্টে দাওয়াত দিল, হুজুর আমি আপনার মসজিদে কিছু টাকাও দিব এবং আমার মার জন্য একটু দোয়াও করাবো। আমরা এক হোটেলের মধ্যে আমরা 8-10 জন বন্ধু থাকি এক হোটেলে, হুজুর যদি আপনি আসতেন, আপনার অনেক ভক্ত আমরা। আমি বললাম চলো যাই। ইশারের নামাজটা পড়ে যখন গেছি, বিশ্বাস করেন ছেলেটা আমার হাতটা চেপে ধরে বলে, হুজুর আমার বাড়ি নওগাঁ সদর। হুজুর একটা কথা বলি, আমি আপনার মতো ছোটকালে মা হারাইছি, বিশ্বাস করেন আপনাকে নওগাঁর ছেলে। গত বছর জানুয়ারির 13 তারিখ যখন আমি কাতারে গেলাম, তখনের কথা বলছি, জানুয়ারির 13 তারিখ এখনো আসে নাই, 1 বছরও হয়নি। ওই ছেলেটা আমারে বলছিল, ওর কথাটা আমার আজকেও মনে পড়ছে, যখন আমি নওগাঁর দিকে আসতেছি
ছেলেটা যখন আমি দোহার থেকে বিমানে উঠে বাংলাদেশ আবার ওখান থেকে সৌদি আরব যাব উমরা করতে, ইন দি মিন টাইমে ওই ছেলেটা এয়ারপোর্ট পর্যন্ত আসে আর বলে, হুজুর আমার গাড়ি দিয়ে আপনার আগায় দিলাম কেন জানেন? আপনি বাংলাদেশে যায় যদি আমার জেলায় কোনোদিন যান আমার নাকি একটু দোয়া করুন। ওই ছেলেটার কথা আমার আজকেও মনে পড়ছে। যুবক ভাইরা, আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই ছেলেটার কান্নায় গরিব ছেলে নয় গো বাবা, আমি একটা গরিবের সন্তান। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, কিন্তু আমার অ্যাকাউন্টে পুরা ফুলফিল আছে বাবা আমার মায়ের দোয়া। আমার জনম দুঃখিনী মা, আমার একদিন বলেছিল ইলিয়াস রে একদিন টাকার মালিক হইবা, কিন্তু আমি মা বেঁচে থাকবো। বাজান, আমার আগের বক্তা ইমরান মুজাহিদি বলে গেছে যে আমি গুনাহগার, 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ বাবু বাজারের গড়ে একটা মসজিদ বানাইছি। বলছে শোনেন নাই? যাররা পরিমাণ মিথ্যা নয়, আল্লাহ সাক্ষী রেখে বলছে। এই মসজিদটা বানাবার পিছনে একটা মাত্র কারণ কি জানেন? 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাজান। এই যে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, আপনার কাছে বলে দিয়ে যাই, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা আমারে বলে, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। 2 নম্বরে তুই যদি আলেম হস, আল্লাহ তোরে অনেক টাকার মালিক বানাবে। তুই তো কইতেছিস মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ভিক্ষা করতে হয়, কালেকশন করতে হয়। তুই জানোস না বাবা, মাদ্রাসায় শুধু ছেলেরা আলেমরা ভিক্ষা করে খায় না, এরা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি দামি জিনিসও খায়। এই যে আমার আলেম ভাইরা জিজ্ঞেস করে, এমন দামি দামি জামা গায়ে দেয় যেটা সে কোনোদিন অন্য ডিপার্টমেন্টে পড়লে এই জামা গায়ে দিতে পারতো না। এটা তার ক্রেডিট, এটা আলেম হওয়ার একমাত্র ক্রেডিট। ঠিক না বেঠিক? জোরে কর। কষ্ট হইতেছে বাবা? তাকানের দিকে। আমার মা আমাকে বলতেন, বাবা তুমি আলেমের নাতি, গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাতি তুমি, আল্লামা শামসুল হক ফরিদপুরীর হাতে গড়া ছাত্র তোমার নানা, তুমি একই রক্ত। খবরদার তুমি মাদ্রাসা ছাড়বা না। যদি তুমি মাদ্রাসায় পড়ে আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দেব। আমার আলেম ভাইরা, মায়ের দোয়া কত কাজে লাগে তাই দেখেন। আনাসের মায়ের দোয়া যেমনি কাজে লাগছে, আমার মায়ের দোয়া কাজে লাগছে। আমার মা দোয়া করে গেছিলেন, ইলিয়াস একদিন তুই মসজিদ মাদ্রাসা করবি, আমি মা সেদিন থাকবো না। আমি যেদিন এই মসজিদের জায়গাটা কিনি, সভাপতি সাহেব আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার আলিম ভাইরা, আমি মসজিদের জায়গাটা কেনার সময় আমি চিল্লাই কাঁদছিলাম আর বলছিলাম, মা গো মসজিদ ঠিকই করতেছি, মা তুই নাই গো। আমি আমার আব্বাকে নিয়ে যখন মসজিদ উদ্বোধন করলাম, আব্বারে মসজিদের ভিতরে নিয়ে বলছিলাম, আব্বা আজকে মা বাইসে দেখলে কত খুশি হতো। আমার আব্বা বলে, তোমার মা ঠিকই খুশি হয়েছে, তুমি জানো না। আমি বললাম কেমনে? আমার বিশ্বাস তোমার মা কবরে হাসতেছে। জোরে 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 জোরে। দুনিয়ার কোন স্বামী যদি শিউর দেয় তোমার মা কবরে হাসতেছে, ওই মহিলা বিবাহের পরে আর তার বাধা, জাহান্নামে যাওয়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। এই মহিলার গোষ্ঠী, কোন স্ত্রীকে যদি তার স্বামী একটা লকব দেয় যে তুমি জান্নাতি, ইনশাআল্লাহ আপনি যত গুনাহ করবেন স্বামীর দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার মা, আমার আব্বা বলে ফেলেন, চট করে বলে ফেলেন, আমার মসজিদ উদ্বোধনের দিন আব্বা বলে ফেলেন, তোমার মা এমনি কবরে হাসতেছে। বাজানরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোন জিনিসের অভাব নেই গো বাবা, শুধু একটা জিনিসের অভাব। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে বাসায় যে মা বলে ডাক দিতে পারে। এই মহাদেবপুর এই এলাকায় যাদের মা নাই বাবা নাই গো, আমার আল্লাহকে একটা দরখাস্ত দিয়ে বুঝায় দেন, মালিক তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দিও।
তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। মা পানি বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা একটা কথা বলে দিয়ে যায়, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে। আজকে যারা মা বাবার কথা শুনে কাঁদছেন, জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ। বলেন তাহলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি আপনাদের এলাকায় কোনো ছেলে তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, এই সভাপতি প্রধান অতিথির কাছে রিকোয়েস্ট করে যাব, 1.5 ঘন্টার উপরে মেহনত করার পরে যদি তারা আমার সাথে ওয়াদা করে, হুজুর কোন ছেলে যদি শুনি তার মার সাথে দুর্ব্যবহার করছে, মানে জায়গায় বিচার করবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? মা বাবার সাথে দুর্ব্যবহার চলবে না, চলবে না। হিংসা। হ্যাঁ যুবক, পৃথিবীতে মায়ের চাইতে দরদি কেউ নেই, ঠিক না বেঠিক? জোরে বলো, বাবার চাইতে দরদি কেউ নেই। আর মায়ের দোয়ার সামনে পৃথিবীর কোনো দোয়াও নেই। ইলিয়াস রহমান জিহাদির মা দোয়া করছে, ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া কবুল হয়েছে। আমিও বলে গেলাম, এই যে তোমরা যারা আমার ভালোবাসো, আমার কথায় হাসো কান্দো, এটা আমার কোনো ক্রেডিট না, ডাইরেক্ট আমার মায়ের দোয়া, ডাইরেক্ট আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার বাবা 2011 সালে আমার সাথে হজের সফরে ছিলেন। আমি মাঝে মাঝে কথাটা বলি, আজকেও বলে দিয়ে যাই মহাদেবপুরের যুবক, এই 11 সালে যখন আমার হজের ছিল, সভাপতি সাহেব কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইলাম, খুব কষ্ট করে খাড়া করাইয়া এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা এখানে দেখেন 7 খান পাথর লাগানো আছে কাবা ঘরের কলের সাথে। আব্বা কয় হতো 1 2 3 4, আমার আব্বা গুনতাছে এইভাবে। আমি বললাম, আব্বা এই জায়গাটা কিন্তু ডাইরেক্ট দোয়া কবুল হয়, এই জায়গাটার নাম মুসাল্লাই নবী, এখানে আমার নবী দাঁড়াইদের ইমামতি করতেন। আমার আব্বা কয় তাহলে আমার একটু ছেড়ে দাও, আমি এখানে দাঁড়াইদের একটু দোয়া করি। বলে আব্বা এই জন্যই তো আপনার এখানে খাড়া করেছি, এখন দিলটা নরম করবেন। যুবক কলিজার ভাই আমার আব্বারে মুসাল্লাই নবী কাবা ঘরের নিচে, একবারে নিচে কাবা হাতিমার কাবা ঘরের দরজার মাঝখানে এই জায়গাটা। আমার নবীর আমি বললাম, আমার আব্বারে বললাম, আব্বা এখানে দাঁড়াইয়া আমি 2টা জিনিস আপনার কাছে চাবো। 1 নম্বরে চাবো আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না। 2 নম্বরে কোন সন্তান যদি তার বাবা মা মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না। আব্বা এটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এইখানে দোয়া ডাইরেক্ট কবুল। আব্বা বলে আমি বুঝে ফেলছি, তুমি তোমার মার লেগে দোয়া চাও না, তোমার মারে আমি মাফ করে দিচ্ছি। বেজন্ডে যখন শুনছে আমার মা বলেছে, আমার আব্বা বললেন তোমার মাকে মাফ করে দিছি। 2 নম্বরে বললাম, আব্বা আমারে কি দিবেন? আমার আব্বা বলে আমি তোমার আর কি দিব, কি চাও তো যাও। আমি বললাম কিচ্ছু চাই না, আপনার মনের থেকে দেন। আমার আব্বা চট করে বলে ফেললেন যেই কথাটা, সেই কথাটাই আপনাদের চোখে আমি পেয়েছি। আমার আব্বা বলেছেন তুমি যেই ওয়াজে যাবা, অন্তত প্রত্যেকটা মানুষ না হলেও কিছু কিছু মানুষের চোখ দিয়ে যেন লেবু রসের মতো পানি অঝরে ঝরতে থাকে। আমি আমার আব্বার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। 6-7 ঘন্টা সফর করে, 8 ঘন্টা সফর করে আপনাদের এখানে আসার পরে এত এনার্জি নিয়ে 2 ঘন্টা মেহনত করে কথা বলার ভিতরে যদি একটা কথা আপনার ভালো লাগে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আপনার বাবা মা কবরে অশান্তিতে থাকবে না। কলিজার ভাই আমার কোনোদিন অশান্তিতে থাকবে না যদি কয়েকটা ওসিয়াত আমার শুনতে পারেন। 1 নাম্বার ওসিয়াত, আপনার নামাজটা ঠিক রেখে মা বাবার খেদমত করবেন। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। না মা ভাই, আমার আব্বার কথা 1 নম্বরে কবুল হয়েছে। আমি এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই
যখন দিনে ওয়াজ করলো যুবকরা কান্দে, রাতে করলো আল্লাহ তাদেরকে কান্দায়। কান্দানের পিছনে আমার আমল না, একমাত্র আমার বাবার দোয়া। তুমি যদি স্কুল কলেজে পড়ো, দোকানপাটে, যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমার বাবার দোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, তুমি 1 নাম্বার এই পৃথিবীতে হিরো। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি বলবো, যুবক, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, জীবনে তোমার সাথে দেখা হোক বা না হোক, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া করে যেতে রাজি আছো না? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, দেখাও দেখাও দেখাও, কলিজা দেখাও, এরা 11:15টার সময় দেখাও। আল্লাহ তুমি দেখো মালিক, এই মাহফিলের মধ্যে যাদের বাবা মা আছে তাদের খেদমত করবে, যাদের নাই তাদের জন্য দোয়া করবে আল্লাহ। এবার বলেন, বাবা মায়ের কাছে মাঝে মাঝে দোয়া নেয়ার দরকার আছে না? ওয়াদা দিচ্ছেন কিন্তু মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছেন, হুজুর আপনার সাথে বন্ধুত্ব করব, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমারে রাইখা যাব, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা তোমারে যদি এই উসিলায় মাফ করে তুমি আমার নিয়ে যাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। নিবানা কলিজার ভাই, নিবানা, নিবানা দাদা ভাই, নিবানা? আমিও তোমাকে নিয়ে যাব, তুমি আমাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, হোক আমার বাড়ি গোপালগঞ্জ, হোক আপনার বাড়ি নওগাঁ, কিন্তু কিয়ামতের মাঠে এক জায়গা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যখন তুমি উঠবা জান্নাতের মাঠে যাওয়ার জন্য, ঘোড়াকে চড়বা, তখনও তোমার পাশে আল্লাহ থাকবে এবং যার সাথে মোহাব্বত ছিল সে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার দেখা হোক, আপনি চান না? আমরা মুসাফিরের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমি ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেয়। 30টা সেকেন্ড ওই বন্ধুগুলো আমি চাই, যেই বন্ধুগুলোর বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবা আছে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, এই মাঠের মধ্যে বসে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। এই ভলান্টিয়াররা, এই যুবক, তোমাদের যাদের বাপ আছে এই মাঠের মধ্যে, আমি বললাম দাঁড়াও, দাঁড়াও, কলিজা দাঁড়াও, কলিজার বন্ধু দাঁড়াও। ইলিয়াস রহমান জিহাদের মতো বন্ধু তুমি আর জীবনে পাবা কিনা জানি না, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, এই আপনার আব্বাই মাঠে আছে, এমন লোক আছে না? যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকবেন, আর এছাড়া দাঁড়াবেন না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ান। এ বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। এই যুবক যাবি না, এ বেটা, তোরা দুজন কই যাস? তোরা দাঁড়াইতে কইছি, তোর বই যাইতে কইছি, না দোয়া করবো, বসো কলিজা, বসো বসো, ওয়াদা দিছো মুনাজাত না করে যাবা। এই দাঁড়ান, যাদের বাবা আছে বাপ বেটা একসাথে দাঁড়ান। কার কার বাবা আছে দাঁড়ান, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলার সাথে আমি ইলিয়াস রহমান জিহাদি যেরকম হজে যে আমার আব্বারে বুকে নিয়ে মাফ চাইছি, আপনি একটা দৌড় দিয়ে যে আব্বারে বুকের মধ্যে চিল্লাবেন আর কাঁদবেন। যদি আপনার পানি আজকে আল্লাহ দেখে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার দোয়া আজকে কবুল হবে। জানতো কলিজার ভাই, যাও তো, যাও যাও, বাপরে বুকের মধ্যে এখন মাফ চাইবা, যাও, বাবার ধরো, বুকের মধ্যে ধরো, ধরো। কার কার বাবাই মাঠে আছে, ধরো। বাবারে বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিয়ে বলো, আব্বা গো, তুমি বেঁচে আছো, তোমার কাছে মাফ চাইলাম গো বাবা, কিন্তু আমাদের যাদের নাই আমরা কার কাছে মাফ চাইব? আল্লাহ, যারা বাবার কাছে মাফ চাইছে তুমি তাদের মাফ করে দিও। যাদের বাবা মা নাই, যারা বাবার জন্য কাঁদবে তাদেরকেও মাফ করে দিও। এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও। এদের ছেলে মেয়েরাও যখন দুনিয়ায় আসবে তাদেরকেও কবুল করে নিও। তাদের একটা সন্তানকে আমার চাইতে বড় আলেম বানায় দিও, আহমদ শফি সাহেবের মতো বানায় দিও, ফয়জুল করিমের মতো বানায় দিও, শাইখে সরমুনার মতো বানায় দিও, মালিক জুনাইদ বাবুনাগুরির মতো বানায় দিও। আল্লাহ, যাদের সন্তান বাবার কাছে মাফ চাইছে তাদেরকে মাফ করে দিও।
এদের সন্তানগুলো তুমি জান্নাতের একটা টিকিট ধরায় দিও। যারা আমার কথা শুনিয়া কান্তাছে মালিক, এদের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, মনে মনে ভাবতেছে যে হাদিসা যাদের বাবা আছে তারা তো বাবার মুখে নিয়ে কাঁদলো। আমি তো আজ থেকে 5 বছর 7 বছর আগে আমার বাবা রয়েছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। আনাস ইবনে মালিকের মায়ের মতো দোয়া কবুল করে নাও। যেরকম আমিন। আরো জোরে।